আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর গ্রাম। আমি আর্মির এক্সাম পাস করেছি। ও আর্মির জেনারেল ডিউটি এবং এয়ারফোর্সের জেনারেল ডিউটিতে পাশ করেছে, এটা খুবই আনন্দের কথা। ওকে, কংগ্রাচুলেট জানাই। আমি খুব হ্যাপি যে ও দুটোতে পরীক্ষায় পরপর পাশ করছে। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স-ওয়াই-জেড ফিরদৌস মন্ডল, আপনারা হাজির লাইক আর্মি স্কুল। হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু বাচ্চাদের জন্য আমরা সত্যিকারে প্রাউড ফিল করি এবং সেই সকল বাচ্চাদের পড়াতেও ভালো লাগে এবং তাদেরকে নিয়ে আমরা সত্যি আমাদের গর্বে বুক ভরে যায়। আজকে তেমন আমাদের একজন স্টুডেন্টকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের বাচ্চাটির বাড়ি দক্ষিণ দিনাজপুর। ওর বাবার সঙ্গে কথা বলে আমি খুব হ্যাপি হয়েছি যেদিন ও পাশ করে। ও কোথায় পাশ করেছে, ও কি করে, একটু জেনে নেবো। সর্বপ্রথম আমি ওর একটু পরিচয় জেনে নেবো। বেটা, তোমার নাম কি? একটু আমার নাম ফাহিম মিয়া। একটু জোরে বলো। আমার নাম ফাহিম মিয়া। বাড়ি বা সবকিছু বলো তোমার নাম। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার দৌলতপুর গ্রাম। আচ্ছা, তুমি কি কি পাস করেছো? আমি আর্মির এক্সাম পাস করেছি। কি আর কি পোস্টে? আমি জেনারেল ডিউটি। আর কোনটা? না, ওকে, আর এয়ারফোর্সের জেনারেল ডিউটি। জেনারেল ডিউটি। আর পরীক্ষা কি কি বাকি আছে দেবে? সামনে কি কি? সামনে সিআরপিএফ ট্রেডসম্যান আছে এবং গ্রাজুয়েশনের পরে সিডিএস দেওয়ার প্ল্যান আছে আমার। আবারও বলি, ও আর্মির জেনারেল ডিউটি এবং এয়ারফোর্সের জেনারেল ডিউটিতে পাস করেছে, এটা খুবই আনন্দের কথা। ওকে, কংগ্রাচুলেট জানাই। আমি খুব হ্যাপি যে ও দুটোতে পরীক্ষায় পরপর পাস করছে। দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের ফাহিম মিয়া ও ইন্ডিয়ান আর্মির জিডি এবং এয়ারফোর্সের জিডিতেও পাস করেছে। তো ফাহিম, তোমার বাবা আমাকে ওই মুহূর্তে ফোন করলো, উনি খুব হ্যাপি ছিলেন। বসো। তুমি কবে আমাদের প্রতিষ্ঠানে আসো? আমি ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি। মাধ্যমিক দিয়ে? না, উচ্চ মাস। উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিক দিয়ে ফেব্রুয়ারিতে আমাদের কাছে পড়ো। ওকে, এখন তোমার মাঠ বাকি আছে, তাই তো? তো মাঠ এবার তোমাকে কিন্তু অনেক ভালোভাবে তৈরি করতে হবে। আমাদের মাঠ 3টে পার্টে করানো হচ্ছে। ফার্স্ট পার্ট একটা সকাল 6টা থেকে হচ্ছে। সেকেন্ড পার্ট আমরা সেকেন্ড যে ব্যাচটা আছে সেই ব্যাচটা আমরা 7:30টা থেকে করছি এবং থার্ড ব্যাচটা আমরা বিকালে রেখেছি। 3টে পার্টেই করছি। বিশেষ করে যারা স্পেশালি ইন্ডিয়ান আর্মি বা নেভি বা এয়ারফোর্সে পাস করেছে, যারা পাস করে আছে অলরেডি, তাদের জন্য আমরা দিনে দুবেলাও পর্যন্ত ব্যাচের ব্যবস্থা করেছি। ভাই, কি বলবে তোমার এই প্রতিষ্ঠানকে নিয়ে তুমি? এই প্রতিষ্ঠানটি ভালো এবং আমার সাকসেস হওয়ার পিছনে অনেক অনেক বড় অবদান কাজ করে। আবারও বলছি, আমি 2018 সালে সর্বপ্রথম দক্ষিণ দিনাজপুর থেকে বরুণ রয় বলে একজন পাশ করেছিল এবং তারপর থেকে আমার অনেক স্টুডেন্ট দক্ষিণ দিনাজপুর থেকে পাশ করেছে। গঙ্গারামপুর আছে, তোমাদের ওখানে কি জানো একটা বর্ডার আছে, হিলি বর্ডার, তাই না? তো বিশেষ করে গঙ্গারামপুরের তো দই বিখ্যাত। ওখানে একটা জায়গা আছে দারুণ, আমি প্রচুর ওখান থেকে দই পেয়েছি আমার স্টুডেন্টদের থ্রু এবং সত্যি প্রশংসনীয়, খুব খুব ভালো এই পাস স্ট্যান্ডের কাজ। তো আবারও বলছি, যারা আপনারা চান যে ইন্ডিয়ান আর্মির জন্য নিজেকে রেডি করবেন, স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন, তাদের জন্য খুশির খবর, আমরা অনলাইন ব্যাচ এনেছি। অর্থাৎ বাড়ি থেকেও কিন্তু এই এডুকেশনটা নিতে পারো। মাঠটা কিন্তু আপনাদের করতে হবে। আর যারা যারা পাস করবে তারপরে যদি মনে করে আমাদের প্রতিষ্ঠানে আসবে, তাদের মাঠ কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করাবো। তো ফাইন, তোমার বাড়ি বা তোমার ডিস্ট্রিক্ট থেকে যারা আসতে চাইবে তাদের কি বলবে? তারা আসুন, এই জায়গাটি খুব ভালো এবং এই আসলে সাকসেস হওয়ার পিছনে অনেক বড় অবদান কাজ করবে এই প্রতিষ্ঠান। আমাদের প্রতিষ্ঠানের প্রথম যে নাম ছিল প্রি ডিফেন্স একাডেমি, অর্থাৎ ডিফেন্সের চাকরির পূর্বে যে ধরনের এডুকেশন এবং ট্রেনিং লাগে সেগুলো আমরা করাই। তো যাই হোক, আজকের আমাদের প্রতিষ্ঠান নেই করে 2009 সাল থেকে আজ পর্যন্ত 17 বছর প্লাস হয়ে গেছে, 18 বছরে পদার্পণ করলো। আপনাদের আশীর্বাদ এবং আমাদের বাচ্চাদের সফলতা এই প্রতিষ্ঠানটাকে এখনো ধরে রেখেছে। যাই হোক, আমাদের এখানে স্কুল এবং কলেজের পড়ার সাথে সাথে আমরা বাচ্চাদেরকে চাকরির জন্য তৈরি করি। শুধুমাত্র স্কুল কলেজে পড়বেন না, শুধুমাত্র স্কুল কলেজে পড়লে শুধু ডিগ্রি পাবেন, কিন্তু স্কুল কলেজের সাথে সাথে যদি আপনাদেরকে আমরা ডিফেন্সের জন্য তৈরি করি তাহলে ডিগ্রির সাথে সাথে সার্ভিস পাবেন। এটুকু বলতে পারি, কলেজ শেষের আগে অবশ্যই আপনি সফলতা পেতে পারেন। প্রয়োজন আপনার মেডিকেল এবং মেজারমেন্ট ফিট থাকতে হবে। আমরা লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল ট্রেনিং আপনাকে পাস করিয়ে ছাড়বো। তো ফাইন, কোন ক্লাস হচ্ছে একটু যদি বলা হয়। আচ্ছা, আমি এবার ফার্স্ট ইয়ারে, বিএসসি ফার্স্ট ইয়ার, জুওলজি অনার্স। জুওলজি অনার্স। খেয়াল করো, আমার বাচ্চা যদি ফার্স্ট ইয়ারে এসে পাস করে যায় এতগুলো, তাহলে গ্র্যাজুয়েশন পর্যন্ত কতগুলো পাস করবে, কতগুলো চাকরি পাবে। সবাই ফাইনের জন্য দোয়া করো, আশীর্বাদ করো যাতে ও এই দুটির মধ্যে দুটোতেই সাকসেস হয়। আর আপনারা অনলাইন ক্লাস বাড়ি থেকে নিতে পারবেন। আর
চাইলে আমাদের কাছে এসে অফলাইন ক্লাস নিতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ।